বড় রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস। মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর 12 বছরের শাসনকালে একাধিক ইস্যুতে জন অসন্তোষ তৈরি হয়েছে, আর সেই প্রতিবাদে এই রাজ্যব্যাপী আন্দোলন। এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, সাধারণ মানুষের সমস্যা, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তারা তীব্র অসন্তুষ্ট। এই আন্দোলনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আগামী দিনে রাজ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সব মহলের। কি ধরনের, একে যে আমরা বলি জালিয়াত আর প্রতারকদের সরকার, আর তার গুরু স্বয়ং মোদী। এ বুঝার জন্য সামান্য কয়টা বিষয় শুধু উল্লেখ করে। আপনাদের মনে আছে মোদীজি সরকারে এসে জনধন অ্যাকাউন্টের কথা বলেছে। কোটি কোটি গ্রামীণ মানুষ, বিশেষ মা বোনেরা জনধন অ্যাকাউন্ট খুলেছিল ব্যাংকে বিনা খরচে। তার সংখ্যা ছিল 54,03,00,000। এতে বর্তমানে 20% অকেজো, এগুলির আর অস্তিত্ব নেই, ফাংশনিং নেই। বাকি যে 33,62,00,000 অ্যাকাউন্ট আছে, তাদের গড়ে জমা হচ্ছে 1,000। বলে এই গল্পটা বলছি কেন? শুধু বলছি, আপনাদের সকলেরই মনে আছে ওই সময়ে মোদী এই জনধন অ্যাকাউন্ট খোলার পর মোদীজি একটা নোটবন্দি করেছে। সম্ভবত সেটা ছিল 25 মে থেকে 31 মে রাজ্য জুড়ে আন্দোলনের প্রস্তুতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। তবে প্রশ্ন উঠছে, এই আন্দোলন কি রাজনীতির নতুন কোনো সমীকরণ তৈরি করবে?